বিজেপির বিজয় সংকল্প সভায় শুভেন্দুর প্রতিশ্রুতিতে তৃণমূলের কটাক্ষ, সুকান্ত মজুমদারকে একহাত নিলেন তৃণমূল নেতা সুভাষ সাকি। গঙ্গারামপুরে শনিবার অনুষ্ঠিত বিজেপির প্রস্তাবিত কর্মসূচি বিজয় সংকল্প সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দেন 2026 সালে বিজেপি রাজ্যের ক্ষমতা এলে এবং দক্ষিণ দিনাজপুরের 6টি বিধানসভা আসনে বিজেপি জয়ী হলে এই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শুভেন্দুর এই ঘোষণাকে ঘিরে রবিবার তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বর্ষিয়ান নেতা সুভাষ সাকি বলেন, বিজেপি এখন কেন্দ্রীয় সরকারে রয়েছে, তাদের হাতে টাকার অভাব নেই। যদি সত্যি মানুষের স্বার্থে কাজ করার ইচ্ছে থাকতো তাহলে 2026 সালে ক্ষমতায় আসবে কি আসবে না সেই অপেক্ষা না করে এখনই দক্ষিণ দিনাজপুরে দিল্লির এইমসে আদলে একটি হাসপাতাল গড়ে তুলতে পারবে। তিনি আরও বলেন, বালুরঘাটের ভূমিপুত্র বলে দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদি তিনি সত্যি জেলার উন্নয়ন চান তাহলে কেন্দ্রের কাছ থেকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আনতে পারতেন তিনি, কিন্তু তার বদলে ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন বলে দাবি করেছেন। আদৌ সেই টাকা দেওয়া হয়েছে কিনা তা ঈশ্বরই জানে। রেলওয়ের অমৃত ভারত স্টেশন প্রকল্প প্রসঙ্গে দাবি করেন, এই স্টেশনের কাজের সঙ্গে যদি একটি রেল হাসপাতাল তৈরি করা হতো তাহলে সাধারণ মানুষের সুবিধা হতো, কিন্তু সেটা হলো না। সুভাষ সাকি আরও কটাক্ষ করে কি বলেছেন শোনাবো। উন্নয়ন আছে। একটু আগে মেডিকেল কলেজের কথা মাননীয় লোকপ্রিয় সাংসদ বললেন। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে একটা তিনি কর্মসূচি দিয়েছেন গোটা ভারতে। 60% টাকা দেশের সরকার দিচ্ছে, 40% জায়গা এবং টাকা রাজ্যের সরকারকে দিতে হচ্ছে। প্রত্যেকটা জেলাতে একটি করে মেডিকেল কেন্দ্র। বিহারে চলুন, বিহারে সব জেলায় তৈরি ও কমপ্লিট। 17টা জায়গায় তৈরির কাজ চলছে, একটাও বাকি নেই। দক্ষিণ দিনাজপুরে কেন করবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কেন করবেন না? এই দক্ষিণ দিনাজপুর আপনাকে 2011-তে দুহাত ভরে দিয়েছে, 2009-এর এমপি দিয়েছে, 2014-র এমপি দিয়েছে, 2016-তে আপনাকে অধিকাংশ এমএলএ দিয়েছে, এমনকি 2021-এর পরিবর্তনের ভোটেও আপনার এই জেলা থেকে 3 জন এমএলএ জিতেছেন, মন্ত্রী আছেন। কেন দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করেছেন? নরেন্দ্র মোদীজি দিতে চেয়েছিলেন। সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম। 26-এ 6-0 বিজেপি সরকার 26-এ ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে। আপনারা লিখে রাখুন, রাজ্য বিজেপির 2 জন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদিজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই। হচ্ছে যে ওরা বাংলায় ক্ষমতায় নেই। বাংলার প্রায় প্রত্যেকটি জেলায় একটা করে মেডিকেল কলেজ হয়েছে। গত পরশু দিনও অর্থাৎ বৃহস্পতিবার ডাইরেক্টর অফ হেলথ এসেছিলেন, সেখানে আমাদের দলের তরফ থেকে আলাপ আলোচনা হয়েছে। আপনারা জানেন যে ইতিপূর্বে একটা রিট হয়েছিল কলকাতা হাইকোর্টে, তারই পরিপ্রেক্ষিতে আমরা সেই রায়টা নিয়ে ওনার সঙ্গে কথা বলেছি। উনি বলছেন এটা দপ্তরের বিবেচনাধীন রয়েছে, ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে কেন্দ্রে ক্ষমতা রয়েছেন কে রয়েছেন? বিজেপি রয়েছেন। শুভেন্দুবাবুকে বিরোধী দলের বিজেপির থেকে নির্বাচিত হয়ে বিরোধী দলের নেতা হয়েছেন পশ্চিমবাংলায়। সুকান্তবাবুকে এই জেলার সন্তান বলে, ভূমিপুত্র বলে দাবি করেন। তিনি কি হয়েছেন? 2বারের সাংসদ হয়েছেন, এইবার উনি মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন। উনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কেন এইমস ধাঁচের হসপিটাল বালুরঘাটে করছেন না? ফার্স্ট, ওনাদের তো প্রচুর টাকা, প্রচুর ক্ষমতা। ওনারা জাহির করে বলছেন, মঞ্চে বাজে বাজে কথা বলছেন, মানুষ শুনছে, মানুষ দেখছে। তাহলে ওনারা কেন, উনি শিক্ষার প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও বানারস ইউনিভার্সিটির শাখা বা ক্যাম্পাস কেন বালুরঘাটে হচ্ছে না? তার জবাবটা শুভেন্দুবাবু দিতে পারবেন তো? আজকে রেলের ময়দানে এত কিছু করছেন, অমৃত ভারত একটা কি নাম দিয়ে রেলের উন্নয়ন করার চেষ্টা করছেন বা করছেন ওদের দাবি মতো। সেখানে রেলের একটা উন্নত মানের হসপিটাল হতে পারে, আজকে রায়গঞ্জে হতে পারে, আজকে বালুরঘাটে হতে পারে।
উত্তরবঙ্গে এইমস ধাঁচের হসপিটাল হতে পারে, সেটা বালুরঘাটেই করলেন। সুকান্তবাবু যখন মন্ত্রী আছে তার নিজের জায়গা বলে দাবি করেন, তিনি এখানকার সাংসদ। উনি সাংসদের এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে উনি একটা স্বাস্থ্যের পরিষেবা করলেন না কেন এতদিনও? 4 বছর করেছেন, প্রায় 24 সালে হওয়ার পর মন্ত্রিত্ব পেয়েছেন, কেন উনি করছেন না? শুধু রাজ্য সরকারের ঘাড়ে দোষ দিলে হবে না। ওনারা ক্ষমতায় আসলে কী করবেন না করবেন সেটা মানুষ খুব ভালো করে বুঝতে পারছে, যে কী করবেন, কী করতে পারেন। বালুরঘাট রেলওয়ে স্টেশনকে আমরা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় রেল লাইন পাতলেন, তার উপর রেল চললো, একটা রেলের গাড়ির পরিবর্তে আর একটা গাড়ি দিলেন, মালদা থেকে একটা গাড়ি টেনে নিয়ে এসে এখান থেকে ছাড়ছেন। এই তো কাজ করেছেন। আর মানুষকে ঠিক নির্বাচনের প্রাককালে রেলের গুয়াহাটি ছাড়বো, ব্যাঙ্গালোর ছাড়বো, এটা করব সেটা করব করেই যাচ্ছে। এই তো এখানে মাল আপ ডাউনের যে ইয়ে করেছেন, সেখানে তো আমরা দেখলাম বর্ষার সময় সব গাড়ি একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাদের হাতে, তারা কেন্দ্রে রয়েছেন, তাদের হাতে প্রচুর সুযোগ রয়েছেন, প্রচুর সুবিধা রয়েছেন, টাকা রয়েছেন, সর্বোপরি টাকা রয়েছে। এই যে সুকান্তবাবু এত টাকা দিচ্ছেন বলে কথিত আছে বাজারে, এই ক্লাবকেই দিচ্ছেন, ওই ক্লাবকেই দিচ্ছেন, ওই ক্লাবকেই দিচ্ছেন, এটা শুনতে পাচ্ছি, সত্যি মিথ্যা বলতে পারবো না। তবে বালুরঘাটের মানুষের প্রতিটা মুখে মুখে শুনছি অমুক ক্লাবকে এত দিয়েছেন, অমুক ক্লাবকে এত দিয়েছেন, উনি উদ্বোধন করছেন, ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করছেন। তাহলে সেই টাকাগুলো কোথার থেকে দিচ্ছেন ঈশ্বর জানেন, উনিই ভালো বলতে পারবেন। কিন্তু সেই টাকাগুলো দিয়ে তো উনি একটা শিলান্যাস করতে পারতেন বা একটা কাজ শুরু করতে পারতেন। বাংলা ইউনিভার্সিটির ক্যাম্পাস কেন হবে না? কেন একটা এইমস ধাঁচের হসপিটাল, এইমসের মানের কাছাকাছি একটা উন্নত মানের ডিস্ট্রিক্ট হসপিটাল বা একটা রেলের তরফ থেকে হসপিটাল কেন উনি শিলান্যাস করছেন না বা আরম্ভ করছেন না? এই প্রশ্নগুলো তো সাধারণ মানুষের আজকে জানতে চাইছে, বিজেপি সাংসদের কাছে, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, বিরোধী দলের কাছে। আমি জিতবো, তারপর তুমি আমাকে জেতাও, তারপর করবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতা ওঠার প্রতি বছর নতুন নতুন করে প্রকল্প করে মানুষের কাছে পরিষেবাটা, দৈনন্দিন জীবনে যেটা পরিষেবা লাগে সেই পরিষেবাটা পৌঁছে দিচ্ছে। এইখানেই হচ্ছে তৃণমূলের সঙ্গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতৃত্বের তফাৎ বা বিজেপির ইডিওলজির তফাৎ। আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ একান্তই দরকার, কেন আমাদের এখানে চিকিৎসার প্রচণ্ড অভাব আছে। ডাক্তার কম, টেকনিশিয়ান কম, এবং আমাদের কোনো কিছু ক্রিটিক্যাল সমস্যা হলে আমাদের হয় শিলিগুড়ি দৌড়াতে হয়, নাহলে কলকাতায়। মালদা মেডিকেল কলেজ থাকলেও সেখানে এখনও পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা পরিকাঠামো গড়ে ওঠেনি। তাই জেলায় মেডিকেল কলেজ স্থাপন হলে ডাক্তার এবং টেকনিশিয়ান এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো অন্তত পাওয়া যাবে, যেগুলো আমাদের এই হসপিটাল যেখানে এখনও আছে সেখানে প্রচণ্ড ঘাটতি রয়েছে। গতকাল শুভেন্দু অধিকারী আসছিল জেলায়, তো সেখানে তিনি বললেন যে এখনও মমতা ব্যানার্জি মেডিকেল কলেজ স্থাপন করেনি দক্ষিণ দিনাজপুর জেলায়, কিন্তু তারা যদি ক্ষমতায় আসে তিনি এবং সুকান্ত মজুমদার দুইজনে মিলে খুব শীঘ্রই মেডিকেল কলেজ করবেন। কি বলবেন? কে করবে না করবে সেটা তো হচ্ছে রাজনৈতিক লড়াই, রাজনৈতিক প্রশ্ন। এ বললো ক্ষমতা থাকলে আমি করব, ও বলে আমি করব। আমাদের দরকার হচ্ছে মেডিকেল কলেজ একটা, সে যেই করুক। এবং ওনারা ক্ষমতায় আসেন, ওনারা যদি ওনাদের দিক থেকে করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টভাবে যদি কোনো হসপিটাল বা উন্নত চিকিৎসা পরিষেবা সাহায্য করতে পারেন, তাহলে তো আরও ভালো হয়। দুই তরফ থেকে করলে তো জেলার চিকিৎসা ব্যবস্থা আরও উন্নতি হয়। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম প্রদীপ পাল।